হরে কৃষ্ণা। শিব চতুর্দশী ব্রত মহা উৎসব কি যায়। তা হরে কৃষ্ণ। শিব চতুর্দশীর উপলক্ষে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। তো অত্যন্ত বিশেষ এই দিন, তাই আদিত্য টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা এবং শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শিবরাত্রির প্রণাম। তো আমরা উপস্থিত হয়েছি আজকে শিব ঠাকুর সম্বন্ধে একটু আলোচনা করার জন্য। তো প্রথমে আমরা শিব ঠাকুরের যে প্রণাম মন্ত্র আমরা বাংলায় এই ধরনের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছ থেকে যে মন্ত্র আমরা লাভ করেছি, উনি আমাদের শিখিয়েছেন। সবাই হাত জোর করে আমার পিছে পিছে বলুন। ওহে সদাশিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মোরে হইয়া সদায়। আবার বলুন। ওহে সদাশিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মোরে হইয়া সদায়। ওহে সদাশিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মোরে হইয়া সদায়। ওম নমঃ শিবায়। তো শিব ঠাকুরকে আমরা আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম করছি, কারণ শিব ঠাকুর না হলে আমরা এই জগতে আসতে পারতাম। উনি হচ্ছেন আমাদের বিষ প্রদানকারী পিতা। যেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহম ব্রজপ্রদ পিতা। ভগবান বলেছেন আমি হচ্ছি বিষ প্রদানকারী পিতা। আর সে বিষ প্রদানকারী কে? উনি হচ্ছেন শিব বা শম্ভু। কারণ ভগবান শ্রী বিষ্ণু কখনোই মায়ার সাথে সম্পর্ক রাখেন, তাই উনি এই জগতে আসার জন্য বা এই জগৎকে সৃষ্টি করার জন্য উনি শিব রূপে এই জগতে আবির্ভূত হন। তাই ব্রহ্মসংহিতা বলেছেন, শ্রীরাম যথা দধি বিকার বিশেষ জগৎ সঞ্জয়তে নাহি তত পৃথগস্তু হেতু ইয়া সম্ভুতামপি তথা সমপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যেমন দুধ দইয়ে রূপান্তরিত, কেন? বিশেষ কার্য সম্পাদন করার জন্য। যেমন আমাদের দুধ খেলে পেট খারাপ হয়, দই খেলে পেট ভালো যায়, বিশেষ কার্য সম্পাদন করে। সেজন্য ভগবান বিষ্ণু মায়ার সাথে সম্পর্ক করতে পারে না, তাই উনি শিব রূপ ধারণ করে এই জগতে আমাদের বীজ রূপে প্রদান করেন। আমরা এই জগতে আসি, তাই উনি শিব বিষ্ণু থেকে আলাদা নয়, বা বিষ্ণু শিব থেকে আলাদা। হ্যাঁ, সেজন্য শিব ঠাকুর হচ্ছেন ভগবানের গুণাবতার। যে ভগবানের তিনখানা গুণ আছে জানেন আপনারা? সত্য, রজ এবং তম, এই তিন গুণ। এই তিন গুণের অবতার, সত্যগুণের অবতার হচ্ছেন বিষ্ণু, শ্রী বিষ্ণু। রজগুণের অবতার হচ্ছেন শ্রী ব্রহ্মা এবং তমগুণের অবতার হচ্ছেন শ্রী শিব। এই শিব ঠাকুরের মাধ্যমেই এই জগতে ভাগবত এসেছে। ভাগবত, শ্রীমৎ ভাগবত প্রথমে শিব ঠাকুর পার্বতীকে বলেছিলেন। তো পার্বতী দেবী অনেক দিন ধরে শিব ঠাকুরকে বলছেন, প্রভু আমি শুনেছি আপনি নাকি খুব সুন্দর ভাগবত পাঠ করেন, তা আপনি কৃপা করে আমাকে একটু শ্রবণ করাবেন? শিব ঠাকুর বলছেন, না না, তুমি স্ত্রী মানুষ, তোমার তো ভাগবত শুনে কি হবে, তুমি স্বামীর সেবা করো। তখন দুর্গা দেবী বারবার যখন ওনাকে প্রার্থনা করলেন, প্রভু একটু কৃপা করে আমাকে একটু জ্ঞান দিন আপনি, তখন ভোলেনাথ কি করলেন? বললেন, ঠিক আছে, আমি তোমাকে জ্ঞান দেব, কিন্তু আমার একটা শর্ত আছে।
কি শর্ত? এই যখন আমি কথা করব তখন তুমি ঘুমাতে পারবে না। কারণ জীবের একটা স্বভাব আছে, যেখানে ভাগবত কথা হবে সেখানে ঘুম। দেখবেন এইখানে যেই আসলে ভাগবত পাঠ হচ্ছে অর্ধেক লোক ঘুমিয়ে পড়ছে। কেন? হ্যাঁ, কেন? যে নিদ্রা দেবী উনি অভিশাপ দিয়েছেন ভগবানকে। কারণ নিদ্রা দেবী কোথায় থাকছেন জানেন আপনারা? কুম্ভকর্ণের চোখে। যখন কুম্ভকর্ণকে ভগবান বধ করলেন রামচন্দ্র, তখন নিদ্রা দেবী এসে ভগবানকে বলছে, প্রভু এখন আমি কোথায় থাকবো? বলে থাকো গিয়ে কোথাও। বলে না, আমি এতদিন কুম্ভকর্ণের চোখে ছিলাম, যেহেতু আপনি আমার কুম্ভকর্ণকে বধ করেছেন, আজকের থেকে যেখানে আপনার পাঠ হবে, কথা হবে, আমি সেখানে গিয়ে থাকবো। ঠিক আছে, থেকো। তো সেজন্য যারা এই মনোযোগ সহকারে ভগবানের কথা শোনে না, এই নিদ্রা দেবী তাদের কাছে গিয়ে থাকে, মনে রাখবেন। সেজন্য ভাগবত কথায় নিদ্রা যাবে না। তখন শিব ঠাকুর বললেন, দেখো পার্বতী, আমি যখন ভাগবত কথা পাঠ করব, ভাগবত কথা বলবো, তখন আমি কিভাবে বুঝবো তুমি জেগে আছো? তুমি তো ঘুমিয়ে পড়বে। তাই তোমাকে আমাকে সঙ্গ দিতে হবে, বলতে হবে, হ্যাঁ হ্যাঁ শুনছি, প্রভু বলুন, খুব ভালো লাগছে, এরকম কিছু একটা আমাকে বলতে হবে, তাহলে আমি তোমারকে ভাগবত কথা শ্রবণ করাবো। তখন দুর্গা দেবী কি করলেন? শিব ঠাকুরের কোলে বসেই উনি ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন। শ্রবণ করতে করতে এক সময় দুর্গা দেবী ঘুমিয়ে গেলেন, এবং সেখানে ছিল একটা সুখ পাখি। সুখ পাখি দেখলেন এক্ষুনি ভাগবত কথা বন্ধ হয়ে যাবে, কারণ ভোলেনাথ তো বাহ্য দশা নেই। ভোলেনাথ উনি ভাগবত কথায় মগ্ন হয়ে গেছেন। যখন কেউ শব্দটা না করবে, তখন উনি বুঝতে পারবেন যে দুর্গা তো ঘুমিয়ে গেছে, শিব পার্বতী ঘুমিয়ে গেছে, তখন কথা বন্ধ হয়ে যাবে। তাই সুখ পাখি কি করলেন? হ্যাঁ, তাই সুখ পাখি কি করলেন? ও হ্যাঁ 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 এই শব্দ করতে লাগলেন। আর ভোলেনাথ উনি অত্যন্ত প্রেম ভরে সেই শ্রীমদ্ ভাগবতম ভগবত কথা বলতে লাগলেন। যখন এই কথা শেষ হয়ে গেছে, তখন শিব ঠাকুর দেখলেন যে পার্বতী তো ঘুমিয়ে গেছে, তাহলে হে হে শব্দটা কি করল? তখন উনি তাকিয়ে দেখলেন যে একটা সুখ পাখি সেখানে বসে বসে তার ভাগবত কথা শুনে পাচ্ছে। তখন উনি সেই সুখ পাখির পিছে ধাওয়া করলেন, আর সুখ পাখি উড়ে গিয়ে যেতে 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 ব্যাস মুনির যে পত্নী ছিলেন তার গর্ভের ভিতরে প্রবেশ করছে। আর সেই পরবর্তীতে সুখদেব হয়ে এই জগতে আবির্ভাব হল। এই হচ্ছে ভাগবত কথার। এবং এই ভাগবত কথা কোথা থেকে আসলো? শিব, ভগবান শিবের কাছ থেকে। হ্যাঁ, তো শিব ঠাকুরের মহিমা অপার। শিব ঠাকুর হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য। বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শিব। এবার শিবজি
পার্বতী জিজ্ঞেস করলেন শিব ঠাকুরকে, প্রভু আপনার সবচেয়ে প্রিয় কে? কৃষ্ণ ভক্তরা আপনার প্রিয় না আপনার ভক্তরা আপনার প্রিয়? তখন ভোলেনাথ বললেন, দেখো পার্বতী, যারা আমার ভক্ত তারা আসলে আমার ভক্ত নয়, তারা হচ্ছে সম্পত্তির ভক্ত, টাকার ভক্ত, অর্থের ভক্ত, লোভের ভক্ত, লালসার ভক্ত। যারা আমার ভক্ত হিসাবে আমার কাছে আসেন তারা আমার কি চায়? বাবা এই দাও, বাবা সেই দাও, বাবা ওই দাও, বাবা ওই দাও, বাবা ওই দাও। কিন্তু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা আমার কাছে কিছু চায় না। তারা কি চায়? তারা আমার কাছে কৃষ্ণ ভক্তি চায়। তাই কৃষ্ণ ভক্তরা আমার কাছে সবচেয়ে প্রিয়। তাই কৃষ্ণ ভক্তরা আমার কাছে সবচেয়ে প্রিয়। তাই আমি কৃষ্ণ ভক্তদের সবচেয়ে বেশি ভালোবাসি। কেন? তারা আমার কাছে জাগতিক কোনো সম্পত্তি চান না। যখন নবযোগেন্দ্ররা, আপনি জানেন, তপস্যা করছিলেন একটা সরোবরের মধ্যে বসে, তারা 10,000 বছর তপস্যা করেছে। তো যখন তারা তপস্যা করতে যাবেন তখন শিব ঠাকুরের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় এবং শিব ঠাকুরকে প্রণাম করে তার আশীর্বাদ চাইলেন এবং শিব ঠাকুরকে তারা গুরু হিসাবে গ্রহণ করলেন এবং শিব ঠাকুর তাদেরকে নারায়ণ কবচ দান করেছিলেন। নারায়ণ কবচ, নারায়ণের মন্ত্র। আর সেই নিয়েই নবযোগেন্দ্ররা 10,000 বছর তপস্যা করেছিলেন। হ্যাঁ, তাই মহাপ্রভু এই জগতে 4টি সম্প্রদায়কে চুনাও করেছেন বা বলেছেন 4টি সম্প্রদায় এই জগতে, যারা যেই মন্ত্র জপ করলে চাই সম্প্রদায়, কারণ শাস্ত্র বলছে সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্ফলা। এই 4টি সম্প্রদায়ের একটা সম্প্রদায় হচ্ছে রুদ্র সম্প্রদায় বা নিম্বার্ক সম্প্রদায়। এই নিম্বার্ক সম্প্রদায়ে যে আচার্য বিষ্ণু স্বামী, তিনি ছিলেন মহাপ্রভু ভক্ত। এরকম এবং এই সম্প্রদায় থেকে যারা দীক্ষা গ্রহণ করবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তারা মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যাবে। এটা হচ্ছে শিবের মহিমা। কারণ শিব ঠাকুর উনি শঙ্করাচার্য রূপে জগতে এসেছিলেন। কেন? মায়াবাদ অসৎ শাস্ত্রম প্রচ্ছন্ন বুদ্ধ উচ্চতে। এক সময় যখন পৃথিবীতে বুদ্ধ ধর্মের আবির্ভাব হয়, কেন? বুদ্ধ এসে কি করেছিলেন? নাস্তিক ধর্ম প্রচার করেছেন। শূন্যবাদ, ভগবান বলতে কেউ নেই, আমি যা বলছি তাই শোনো। তখন এই বুদ্ধবাদকে ভগবান প্রতিষ্ঠা করার জন্য, বুদ্ধবাদকে নির্মূল করার জন্য এবং সনাতন এবং বেদকে প্রতিষ্ঠা করার জন্য উনি ভগবান শিব ঠাকুরকে পাঠিয়েছিলেন শঙ্করাচার্য রূপে। এবং এই শঙ্করাচার্য এই জগতে এসে উনি এই মায়াবাদ শাস্ত্র প্রচার করেছেন। প্রচার করে উনি বেদকে প্রতিষ্ঠা করেছেন এবং ভগবানের নিরাকার রূপের উনি শিক্ষা দিয়েছেন। এভাবে শিব ঠাকুর উনি অনেক লীলা করেছেন। উনি পার্বতীকে নিয়ে কৈলাসে বাস করতেন, সতীকে নিয়ে। আর সতী হচ্ছে দক্ষ রাজার কন্যা। একবার দক্ষ বিরাট বড় যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞে শিব ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়। কিন্তু সমস্ত দেবতারা স্বর্গের থেকে কৈলাস হয়ে, যেখানে পার্বতী বা যেখানে সতী থাকতেন দুর্গা, তার পাশ থেকে যাচ্ছে।
কেউ কেউ তার বোন আত্মীয় স্বজন যাচ্ছেন, দুর্গা দেবীকে দেখে বল, কেন তোদেরকে নিমন্ত্রণ করেনি? তখন দুর্গার মন কেমন লাগে। দুর্গা দেবী শিব ঠাকুরকে গিয়ে, প্রভু আমি শুনেছি আমার বাবা অনেক বড় একটা যজ্ঞ করছেন, আর সেখানে সমস্ত দেবতারা যাচ্ছেন, তা আমিও আমার বাবার বাড়িতে যেতে চাই, আপনি কৃপা করে আমাকে নিয়ে যান সেখানে। তখন শিব ঠাকুর বললেন, দেখো তুমি ওখানে যেও না, কারণ দেখো যেখানে নিমন্ত্রিত না হয় কেউ সেখানে যেতে নেই। নিমন্ত্রণ ছাড়া যদি কোথাও যায় সেখানে সে কোনো কদর পায় না, সম্মান পায় না। তো তুমি সেখানে যেও না, যে তোমাদের নিমন্ত্রণ করেনি সে তোমাদের সেখানে যাওয়া উচিত। তখন সতী বলছেন, প্রভু কি বলছেন এটা? মেয়ে বাবার বাড়ি যাবে, সেখানে নিমন্ত্রণের প্রয়োজন? কোনো নিমন্ত্রণের প্রয়োজন নেই, আমি সেখানে যাব, আপনি আমাকে সেখানে দিয়ে আসুন। তারপরও ভোলেনাথ বারবার বলছেন, না না না, তুমি সেখানে যেও না, তোমাকে অপমান করবে। তাও কি করলেন দুর্গা দেবী? বলছেন, না আমি যাবই। হ্যাঁ, তখন সতী ওনার পিতার উদ্দেশ্যে রওনা দিলেন। তো শিব ঠাকুর দেশে এই মেয়েকে তো না বললে যাবে না, হবে না, সে যাবেই। তাই নন্দীকে এবং তার ভূতগণকে সঙ্গে পাঠিয়ে দিলেন, যাও সতীর সঙ্গে সবাই যাও। যখন দুর্গা দক্ষ রাজার সেই যজ্ঞস্থলীতে গেলেন, গিয়ে দেখছেন তাকে কেউ স্বাগত করছে না। তার মায়ের কাছে গেছেন, মা একটু বলছেন, এসছিস মা তুই? বাবা দেখে তো টেরে তাকিয়েছেন। যখন যজ্ঞস্থলে গিয়ে দেখলেন যে তার স্বামীর জন্য কোনো যজ্ঞভাগ নেই, তখন দুর্গা খুব দুঃখ পেলেন। হায় হায়, এ কি করলেন আমার পিতা? হ্যাঁ, যে শিব না থাকলে জগতের শুভ কার্য হয় না, হ্যাঁ, সেই শিবকেই এই যজ্ঞ থেকে বাদ করেছেন। যেখানে আমার স্বামীর সম্মান নেই, আমি সেখানে থাকি কিভাবে? তখন উনি কি করলেন, ওখানেই যজ্ঞস্থলে যোগ বলে তার প্রাণ ত্যাগ করলেন। আর এই সংবাদ সঙ্গে সঙ্গে চলে গেল শিবের কাছে। আর শিব তার জটা থেকে দুটো চুল টেনে এক বিরাট শক্তির প্রকট করলেন, তার নাম হচ্ছে বীরভদ্র। বীরভদ্রকে পাঠিয়ে, যাও যজ্ঞস্থলী লণ্ডভণ্ড করে দিয়ে আসো, আমি আসছি। তখন শিব কি করলেন, সে বীরভদ্র সেখানে গেলেন, গিয়ে যজ্ঞস্থলী লণ্ডভণ্ড করে দিলেন, সমস্ত দেবতাদের মেরে, ঋষি মুনিদের মেরে, হ্যাঁ, একেবারে যজ্ঞস্থলী লণ্ডভণ্ড করে দিয়েছেন, এবং দক্ষরাজের মাথা কেটে যজ্ঞে সহা করে দিয়েছেন। শিব গিয়ে দেখছেন, হায় হায়, অবস্থা খুব খারাপ। তখন তিনি তার পত্নীর মৃতদেহ কোলে নিয়ে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। ব্রহ্মা দেখছেন এখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন ব্রহ্মা নারায়ণের শরণাপন্ন হলেন, এবং নারায়ণ প্রকট হয়ে তার চক্রের ধারা দুর্গা দেবীর শরীরকে 51 টুকরায় বিভক্ত করলেন। সেজন্য এক একটা টুকরা যেখানে পড়েছে সেই টুকরাগুলো 51 পিঠ হয়ে গেছে। এভাবে দক্ষ যজ্ঞ সমাপন হলো। এই হচ্ছে শিবের মহিমা। শিবকে ছাড়া কোনো কিছু সম্ভব নয়, কারণ হচ্ছেন ভগবানের গুণাবতার, আর শিব হচ্ছেন শুভ। তাই সবাই আমার পিছু পিছু বলুন, হর হর শম্ভু, হর হর মহাদেব, হর হর ভোলেনাথ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং
সাবস্ক্রাইব করবেন।